আজই মিটিং এর জন্য ডাকলেন মুখ্যমন্ত্রী কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেখানে সন্ধে 6টার পরে বৈঠকের জন্য ডাকলেন তাদের এবং ফোন করেছেন মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে। যে ইমেল ডাক্তাররা পাঠিয়েছিলেন, জুনিয়র চিকিৎসকরা পাঠিয়েছিলেন, সেই ইমেলের জবাব দিয়েছেন মুখ্য সচিব। আজ সন্ধে বৈঠক হবে, বৈঠকের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এবার জুনিয়র চিকিৎসকরা কি করবেন, তারা কতক্ষণে বেরোবেন, তারাও তো খুব দ্রুতই চেয়েছেন সমাধান হোক। তারা নিশ্চয়ই আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন এখান থেকে। মেল কি চলে এসেছে এখানে? মেল আসার পর তারা এবার কি পদক্ষেপ করছেন, তার জন্য কি আবার তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন? অভিজিৎ আমার সঙ্গে রয়েছে। অভিজিৎ আবার কি নতুন করে তারা আলোচনায় বসবেন? সন্ধ্যে 6টার পরে বৈঠকের জন্য তাদের ডাকা হয়েছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে। এই বৈঠক থাকবে, সেই বৈঠকে যাওয়ার জন্য তারা কি প্রস্তুত? তারা তো আগে থেকেই বলছিলেন যে যত দ্রুত সম্ভব তারা চান আলোচনা করতে। এখন কি তারা নতুন করে কোনো আলোচনা করবেন নিজেদের মধ্যে, নাকি তারা যত দ্রুত সম্ভব কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ভাবছেন? হ্যাঁ অভিজিৎ, শুনতে পাচ্ছ? অভিজিৎ, শোনা যাচ্ছে? অভিজিৎ, জুনিয়র চিকিৎসকদের কাছে মেল এসে পৌঁছেছে, তারা কি বলছেন? অভিজিৎ, শোনা যাচ্ছে? না, অভিজিতের সঙ্গে যোগাযোগ করো, দ্রুত যোগাযোগ করো অভিজিতের সঙ্গে যোগাযোগ করে জানতে হবে যে জুনিয়র চিকিৎসকরা তারা এবার কি ভাবছেন। তাদের মধ্যে বৈঠক করে জানানোর 12 থেকে 13 মিনিট, খুব বেশি হলো 15 মিনিটের মধ্যেই জানিয়ে দেওয়া হলো আজ কালীঘাটে সন্ধ্যে 6টার পরে বৈঠক হবে। মুখ্যমন্ত্রীর বাড়িতেই বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে কি যোগ দেওয়ার জন্য এরা এখন বেরোচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, নাকি তারা এ নিয়ে নতুন করে কোনো আলোচনা করবেন? কি জানতে পারছো অভিজিৎ? অতনু, এই মুহূর্তে যেটা বলা যায় যে ছাত্রছাত্রীরা যে মেল করেছিলেন, আন্দোলনকারীরা যে মেল করেছিলেন, তার প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন আজ সন্ধ্যে 6টায় কালীঘাটে এই বৈঠক হবে এবং তার জন্য পাল্টা মেল করা হয়েছে আন্দোলনকারীদের কাছে। আজ সন্ধ্যে 6টায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটে এই বৈঠক ডেকেছেন এবং মুখ্য সচিবকে তিনি আন্দোলনকারীদের মেল পাওয়ার পরই তিনি সঙ্গে সঙ্গে মুখ্য সচিবকে ফোন করে জানান যে আজকেই বৈঠক ডাকার কথা এবং তারপরেই সন্ধ্যে 6টার সময় আজকে কালীঘাটে এই বৈঠক ডাকা হয়েছে এবং এখন আন্দোলনকারীরা তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন যে কি করা হবে, কি প্রস্তুতি নেওয়া হবে, যে কি স্বচ্ছতার প্রশ্নে কি করা হবে। আরেকটা বিষয় একটু বোঝার চেষ্টা করব, তা হলো আগের বারও যেমন নবান্ন থেকে বলা হয়েছিল, এবারও কিন্তু বলা হয়েছে মেলে যে 15 জন যেতে পারবেন, 15 জন প্রতিনিধি যেতে পারবেন, যেখানে তারা বারবার বলছিলেন যে সব মেডিকেল কলেজের প্রতিনিধি নিয়ে তারা যাবেন। নবান্নে তারা 32 জন পৌঁছে গিয়েছিলেন, যদিও তাদের অ্যালাউ করা হয়েছিল বৈঠকের জন্য। এখানে কি সেরকম কোনো ভাবনা চিন্তা সব মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়েই যাবে, সেরকম কিছু ভাবনা চিন্তা পাচ্ছ, জানতে পারছো? নিঃসন্দেহে অতনু, আগের দিন গত পরশুদিন যখন নবান্নে এনারা 32 জন মিলে গিয়েছিলেন, অর্থাৎ এদের যে ওয়েস্ট বেঙ্গল যে জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে 26টা মেডিকেল কলেজ, রাজ্যের সরকারি বেসরকারি মোট 26টি মেডিকেল কলেজের প্রতিনিধিরা রয়েছেন। ফলে গত পরশুদিনও নবান্নের যে বৈঠক, সেই নবান্নের বৈঠকেও সরকার থেকে বলা হয়েছিল 12 থেকে 15 জন প্রতিনিধিকে যাওয়ার কথা। সেখানে আন্দোলনকারীরা 32 জন গিয়েছিলেন এবং তারপরে সরকার রাজি হয়েছিল যে 32 জনের সঙ্গেই তারা আলোচনা করবেন, মুখ্যমন্ত্রী 32 জনের সঙ্গে আলোচনা করবেন। ফলে আজকেও নিঃসন্দেহে 15 জনের যে কথা বলা হচ্ছে, সেই 15 জনের নিঃসন্দেহে তারা রাজি হবেন না, তারা তাদের মতন প্রতিনিধিরাই নিয়ে যাবেন। তবে তারা আগে জানাবেন কতজন মিলে তারা যাচ্ছেন এবং স্বচ্ছতার প্রশ্নে তারা কি বক্তব্য রাখছেন, অর্থাৎ আগের দিনের মতন লাইভ স্ট্রিমিং নাকি কোনো ভিডিও রেকর্ডিং, মানে সেটা সমস্তটাই তারা আলোচনা করে জানাবেন যে স্বচ্ছতার প্রশ্নে তাদের কি বক্তব্য হবে। অতটুকু। অভিজিৎ, বৈঠক হচ্ছে এখানে
নিজেরা আলোচনা করছেন, অভিজিৎ এখান থেকে রয়েছেন, তারা আলোচনা করে কি সিদ্ধান্ত জানান, কারণ তারাই বলেছিলেন, তারাই কিছুক্ষণ আগে জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব তারা আলোচনায় বসতে চান। এখন যখন আলোচনার ডাক এসেছে, মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে ঠিক আছে তার বাসভবনেই না হয় আজ বৈঠক হোক, সন্ধ্যে 6টার মধ্যে বৈঠক শুরু হোক বা 6টায় বৈঠক হোক, তখন তারা কি বলছেন আমাদের নজর থাকবে। কালীঘাটে সরাসরি একবার ছবি দেখাই আপনাদের, দেখুন কালীঘাটে তৎপরতা বেড়েছে কালীঘাটে, কারণ কালীঘাটে আর কিছুক্ষণ পর মেরে কেটে সেদিক থেকে দেখতে গেলে আর 37 মিনিট হাতে রয়েছে, তারপরেই বৈঠক শুরু হয়ে যাবে কালীঘাটে। 15 জনের প্রতিনিধিকে ডেকে পাঠানো হয়েছে, এবার কতজন যাবেন সিদ্ধান্ত তাদের। পারাদীপ রয়েছেন আমার সঙ্গে, পারাদীপ কি দেখতে পাচ্ছ কালীঘাটে? পারাদীপ শুনতে পাচ্ছ? কতক্ষণ শোনা যাচ্ছে? আরেকবার যদি প্রশ্নটা করো। তুমি কি দেখতে পাচ্ছ সাধারণত যে তৎপরতা থাকে বা যে নিরাপত্তার কড়াকড়ি থাকে, নিরাপত্তা কিছুটা বাড়ানো হয়েছে, সিকিউরিটির তৎপরতা কিছুটা বেড়েছে এখন? একদমই, আমি অতনু সেই ছবিটাই তোমায় দেখাবো। ইতিমধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, এবং সেখানে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের নিরাপত্তার ছবিটা তোমায় একবার দেখাবো। সাধারণভাবে যে নিরাপত্তার ছবি এখানে দেখা যায়, এই মুহূর্তে কিন্তু পুলিশ আধিকারিক যারা রয়েছেন তাদের মধ্যে একটা বাড়তি তৎপরতা, বাড়তি একটা তাগিদ দেখা যাচ্ছে, সেই ছবি আমাদের ক্যামেরা ধরা পড়ছে। এবং তুমি দেখো এখানে যেমন একেবারে একটু আগেও আমরা দেখছিলাম যে একটার পর একটা গাড়ি বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক কর্তা যারা রয়েছেন তাদের গাড়ি এই 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সেই দিকে যেমন যাচ্ছে, অন্যদিকে এখানে পুলিশি তৎপরতা যেটা আমাদের ক্যামেরা ধরা পড়ছে সেই ছবিটা দেখাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু যে রাস্তার যে মোড়টা, সেই মোড়টা কিন্তু অর্ধেকটা প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ব্যারিকেডের ছবি দেখতে পাচ্ছ, এই ব্যারিকেড কিন্তু এতক্ষণ খোলাই ছিল, কিন্তু খানিকক্ষণ আগে, জাস্ট খানিকক্ষণ আগে, মিনিট 3-4 হবে, উচ্চপদস্থ পুলিশের আধিকারিক যারা রয়েছেন, যারা মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে এখানে একটা মেয়েদের মধ্যে ফলা পরামর্শ করে নিচ্ছেন কিভাবে এখানে এই মুহূর্তে তৎপরতা বজায় রাখা যায়, এখানে এই মুহূর্তে কিভাবে সেই ব্যবস্থা। দেখা যাক। এবং এই জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে, সিকিউরিটি বাড়ানো হয়েছে কালীঘাটে, কারণ সন্ধ্যে 6টার পর এখানে বৈঠক, এবং বৈঠকের জন্য যখন বলা হয়েছে তখন এবার জুনিয়র চিকিৎসকরা তারা কি করবেন, তারা তো দ্রুত বৈঠক চাইছেন, আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা কাটাতে চাইছেন। এই জায়গায় দাঁড়িয়ে তারা এবার নিজেরা আলোচনা করছেন কতজন যাবেন, কে যাবেন, সেই টিমই কি যাবে নবান্নে যে টিম গিয়েছিল, নাকি নতুন কোনো টিম তৈরি হবে। 15 জন যাওয়ার কথা বলা হয়েছে, 15 জন নাকি তার বেশি, কারণ এর আগে তারা বলেছিলেন যে যতজন এই মেডিকেল কলেজের, বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিরা রয়েছেন সব মিলিয়ে 30 জন তো হবেই, তার কম হতে পারে না। তো এক্ষেত্রেও 30 জন 32 জনই যাবেন নাকি 15 জন, এবার দেখা যাক, অপেক্ষা থাকছে আমাদের। খুব দ্রুতই হয়তো জানতে পারবো। বৈঠক 6টার পরে কালীঘাটে।